আসলে কি দুনিয়াটা আমার? যেই ঘরে যাইতে চান সেই ঘরটা কি আপনার? যেই বিছানায় ঘুমাইতে চান সেই বিছানা কি আপনার? না বাবা, একটু কষ্ট করেন না, একটু কিছু সময় আমরা বোধোদয়ের জন্য বসি না, একটু দেখি না আল্লাহ কোরআনে আমাদের জন্য কি কি বলছেন, কি কি দৃষ্টান্ত, কি কি মেসাল আমাদেরকে দিয়েছেন। যদি একটু হলেও আমার মধ্যে আফসোস তৈরি হয়, ওই আফসোসের বিনিময়ে তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আপনি কি জানেন যে আল্লাহর কাছে কি অনেক বেশি কান্নাকাটি প্রয়োজন, অনেক বেশি কিছু তওবা করা প্রয়োজন? তওবা মানে কি? তওবা মানে আফসোস করা। একটু আফসোস করবেন, আহা আমি কি করলাম। এই যে শব্দটা বললেন, বলার সঙ্গে সঙ্গে জমিনে বসে বলবেন, আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুই যে ভুলটা বুঝতে পেরেছো, তোর জীবনের ভুলটা বুঝতে পেরেছো, টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়ে যে বলেছো, আমি আল্লাহ ওতেই সন্তুষ্ট, আমি তোকে মাফ করে দিই। আল্লাহ তো দয়ার, আল্লাহ তো মায়ার। আল্লাহ জন্য বলেছে লা তাহজান, চিন্তা করো না, দুঃখ করো না। পাপ করেছো, আমি তো আছি। পাপ করেছো, আমি তো আছি। এটা দুনিয়ার কোনো ক্ষমতা না যে তোমার সরকার পাল্টে নিয়েছে, পাল্টে গেছে, পালিয়ে গিয়েছে, তোমার এখন কিছু হবে না। তুমি যেই সরকারের গোলামি করো, যেই রবের গোলামি করো, ওই রব কখনো হারিয়ে যায় না, পাল্টে যায় না, পালিয়ে যায় না। ওই রব ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? তোমার শুধু ইমানের বোধোদয়টা দরকার। একবার আসো না, একবার বলো না, একবার আল্লাহকে ডাক দাও না। আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তো আল্লাহ তোমার জন্য ক্ষমার ঢালি নিয়ে বসে আছে। তুমি ডাক দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমার ঢালি তোমার উপরে অফুরন্ত ধারায় ছড়িয়ে দেবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চিন্তাও করতে পারো না, কল্পনাও করতে পারো না। আমি যে কত রহমত নিয়ে বসে আছি, শুধুমাত্র বলবা আল্লাহ আমি গুনাহ করছি, আমার গুনার কি ক্ষমা হবে? এই প্রশ্নবোধকটা আল্লাহকে ছেড়ে দাও না। আমার আল্লাহ বলে মুহূর্তের মধ্যে আমি আমার অফুরন্ত রহমত তোমার উপরে ঢেলে দেব। এই রহমত দিয়ে তোমার গোটা জীবনের সমস্ত পাপ পঙ্কিলতাগুলো ভঙ্গ সাগরে ভেসে যাবে। তুমি নিট অ্যান্ড ক্লিন, পুত পবিত্র হয়ে যাবে। মারহাবা। আমি তো সেই আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া। আমি তো তোর সব গুনাহ মাফ করে দেওয়ার জন্যই বসে আছি। একবার শুধু বল, একবার শুধু বল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। একবার শুধু বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এটাই হচ্ছে আল্লাহ। এই জন্য বলছি একটু বসো না, ধৈর্য ধারণ করে বসো না, মনোযোগটা করে যাইও, দেখবা আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের যুবকরা আমাকে বলেছে, হুজুর আমাদের কিছু তাবারকও আছে, এই জন্য চিন্তা করেছি 11টা তো বেজে গেছে, আর আধা ঘন্টার মতো সময় নেব। বেশি কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? ওদিকে ওরা প্যাকেটটা করুক, তাবারকটা রেডি হোক, আর আমরাও এদিকে মাহফিলটাকে প্যাকেট করে নিয়ে যাই, ঠিক কিনা?